হাতছাড়াও কি করেন? হাতছাড়াও করেন। এই যে আপনি এই জিনিসটা মানে ভালো জিনিসটা আপনি ঠিক করেন না নষ্ট জিনিসটা ঠিক করেন? ভালো নয় যদি সমাজের বিপদ আপনার কাজ হচ্ছে নষ্টটা ঠিক করা। এই যে আমরা মনে করেন মানে 2008 বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। সালের পর থেকে 2024 সালের যে আগামী দিন আসছে 5ই আগস্ট 16টা বছর 17টা বছর মনে করেন এই যে আপনার এই নষ্ট গ্যাস লাইটের মতো নষ্ট এই যে গ্যাসের ইয়ের মতো দেশটাকে একটা নষ্ট করে দেশটা পরিচালনার জন্য কতগুলো নিয়ম কানুন থাকে, সিস্টেম থাকে, দেশের আইন থাকে, বিচার থাকে, শাসন থাকে, সবগুলি একবারে ধ্বংস করে দিচ্ছে। ব্যবসা বাণিজ্য যা সবই ধ্বংস করে মানুষ যা চায় সেই মানুষের যে প্রত্যাশা আপনি যা চান সেই প্রত্যাশা থাকে কিন্তু ধার্মিক লোক সদর মিশন আপনি তারপরে মানে আপনি রোজাও রাখেন, তারপরে তাহাজ্জুদ করেন। তাহাজ্জুদ করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার সুস্থ রাখে এবং সবার সেবা করার তৌফিক দেয়। এই যে 31টা পয়েন্ট এইগুলি আছে। আমি প্রার্থী হবো, দলে অনেক প্রার্থী থাকবে, আমাকে দিলে আমি মানে আপনার যে কথাটা ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করবো, ভালোভাবে পরিচালনা। আমাদের নেতা তারেক রহমানের কথা যদি আমি রাষ্ট্র মানুষ যদি আমাকে ভোট দেয়, ধানের সাথে ভোট দেয়, আমি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমি একটা সুন্দর মানে মানবিক বাংলাদেশ, মানুষ যা চায়, মানুষ যা প্রত্যাশা করে এমন বাংলাদেশের মধ্যে যাতে আর কাউকে পালাইতে না হয়। আমরা আজকে অলিপুরা বাজারে হাটবার দিন মানে সকল স্তরের মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা যে রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করলাম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা দল প্রতিষ্ঠা করার আগে থেকেই মানে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে, কারণ বিএনপি মানুষকে দেওয়া প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করে না। এই যে তারেক রহমান রাষ্ট্র মেরামতের যে 31 দফা যে মানে পয়েন্টগুলি দিয়েছে, দাবিগুলি দিয়েছে, এই 31 দফা যদি বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে যদি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে এবং তারেক রহমান যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা 31 দফার প্রত্যেকটা দফা 31 দফার প্রতিটি দফা আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে একটা জিনিস প্রতিষ্ঠিত মানুষ বিশ্বাস করে, বিএনপি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। বিগত দিনে আপনারা দেখেছেন একজন নেত্রী মানে নাম বলতে অসুবিধা নেই, শেখ হাসিনা, যিনি আগামীকাল 1 বছর হবে পলায়নের, উনি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। মানুষ যা চেয়েছে সেই মতো উনি মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারাতে ছাত্র, যুবক, শ্রমিক জনতা বিক্ষুব্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সেখান থেকে পালাতে বাধ্য করেছে। এখন আমাদের নেতা তারেক রহমানের কথা হচ্ছে বিএনপি জনগণের দল, জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। আপনারা দেখেছেন বিএনপি সবসময় প্রতিশ্রুতি মানে পালন করে। 1991 সালে সোনারগাঁয়ে অধ্যাপক রেজাউল করিম বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষের প্রার্থী হয়। অনেক মানুষ রেজাউল করিমকে চিনত না চিনে শুধু আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিয়ে এলো আরামদায়ক ভ্রমণ। এবার বেলকুচি থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে আসুন আমাদের সাথে রিল্যাক্সে। শুধুমাত্র জিয়াউর রহমানের উপর বিশ্বাস করে, খালেদা জিয়ার উপর বিশ্বাস করে অধ্যাপক রেজাউল করিমকে ধানের শীষে ভোট দিয়েছে। ধানের শীষে ভোট দেওয়ার পরে উনি এমপি হওয়ার পরে উনি ওনার প্রতিশ্রুতি রক্ষা করেছে। এই যে অলিপুরা বাজার যেখানে বসে আমরা কথা বলছি, এর পিছনে দেখেন আপনার এই যে মানে ব্রহ্মপুত্র নদে একটা রাবার ড্যাম এবং একটা ব্রিজ সহ আছে। এটা সারা বাংলাদেশে 5টি প্রকল্প হয়েছে। 5টি প্রকল্পের মধ্যে রেজাউল করিম এই 2 এলাকার সেতু বন্ধন হিসেবে এই ব্রিজটি করেছে এবং পানি সংরক্ষণের জন্য সাথে একটা মানে রাবার ড্যামও করেছে। সুতরাং আমরা সবসময় মানুষ বিশ্বাস করে, মানুষের ভিতরে এই আস্থা আছে যে বিএনপিকে ভোট দিলে, বিএনপির প্রার্থীদেরকে ভোট দিলে, ধানের শীষে ভোট দিলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যদি অধিষ্ঠিত হয়, বিএনপি অবশ্যই মানুষের প্রত্যাশা পূরণ করে। এবং আমাদের নেতা তারেক রহমানের কথা, মানুষের প্রত্যাশা পূরণ না করলে
কি যে হয়, মানুষের প্রত্যাশা পূরণ না করলে কি হয়, এই যে শেখ হাসিনার মতো পালাতে হয়। আমরা এই জন্য এমন কোনো কাজ করবো না যে সকল কাজ মানুষের প্রত্যাশা পূরণ হয় না। মানুষের প্রত্যাশা পূরণ হয় না, মানুষ বিক্ষুব্ধ হয়, মানুষ ক্ষুব্ধ হয়। আমরা মানুষের সাথে থাকবো, আমরা জনগণের সাথে থাকবো, জনগণকে সাথে রেখে জনগণের মর্যাদা, জনগণের যে অধিকার, জনগণের যে অর্থনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাম্য, মানবিক মর্যাদা, সেই মানবিক মর্যাদাকে সবচেয়ে বেশি মূল্যায়িত করে সুউচ্চ রেখে আমরা রাষ্ট্র পরিচালনা করব। আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে অবশ্যই বাংলাদেশের নেতৃত্ব দিবে, কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, যদি নিরপেক্ষ সুস্থ নির্বাচন হয় তাহলে বাংলাদেশের মানুষ ধানের শীষে ভোট দিবে। আর ধানের শীষে ভোট দিলে সারা বাংলাদেশে বিএনপির বিজয় হলে আগামী দিনে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এবং উনি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গণতান্ত্রিক যে রাষ্ট্র বাংলাদেশ, সেই গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা যা দরকার মানুষের প্রত্যাশা তাতেই করবে।